মউত ক্ষমা চাইলাম জীবনের গুনাহ ক্ষমা যদি না করো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি গর্তে বাহির করবে রে, আর ঘরের ভিতরে নিবে না। উঠানের কিনারে পর্দা টানাইয়া জীবনের শেষ গোসল করাবে রে। আদুরের সন্তানেরা ঘরের বারিন্দায় দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদবে আর ডাকবে, বাবা গো পর্দার ভিতরে কিসের গোসল করো গো বাবা। মা টাইনা টাইনা বুকে জড়াবে, আইরে আমার এতিম, আজকাল থেকে তোমরা এতিম হইয়া গেছো। মউত এতিমের ঘটনা বলতে গেলে কলিজা মানে না রে আল্লাহ। আমার বড় ভাই 5টা বাচ্চা এতিম করে কবরে। বাড়িতে গেলে আমার ছেলেরা দৌড়াই আসে, আব্বু আইছে। আমার ছোট্ট একটা ভাতিজা দৌড়াই আইসা দাঁড়াইয়া তাকে কিছু কয় না। জিজ্ঞেস করি, বাবা কি চাও, কি লাগবে, কি দরকার বলো। চোখের পানি ছেড়ে কান্দে। কেন কান্দো বলো না। আমারে ডাইকা ডাইকা কয়, চাচা গো আপনি তো 1 দিন 2 দিন পর পর বাড়িতে আসেন। চাচা আমরা আব্বা কই গো, চাচা আমরা আব্বা কি আর জীবনে বাড়িতে আসবে না। এইভাবে কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায়, কবে জানি কার বিছানা খালি হইয়া যায়। ওই দিন আসার আগে তোমার ঘর মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি গো, ফিরাইও না ঘুরাইও না, আমরা তুমি মাফ করে দাও। আল্লাহ জীবনের গুনাহ মাফের আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না হাজার হাজার মানুষ এত রাত পর্যন্ত বসে হাত বাড়াইছে, টাকা চাইলে লোকেরা জায়গা, আজকে লোকগুলো গেল না, বসে রইল। আমি জানি না রে কার মনে জানি কি দুঃখের পাহাড়, কার মনে জানি ব্যথা। হুজুর আমরার মা নাই গো, মা নাই। কার মনে জানি ব্যথা, বাবা নাই গো, বাবা নাই। যেই বাবা মাথার গাম পাতাই ফালাইয়া রোজগার করে মানুষ করেছে গো, যেই বাবা জমি জামা সই সম্পদ জুড়াইয়া আজকে বাবা দুনিয়ায় নাই। হুজুর বাবা কত আদর করতো গো, শেষ বয়সেও বাবা বাজারে গেলে জগ ভর্তি দুধ কিনতো, 2 কান্দা 3 কান্দা কলা লইতো।